মর্নিং স্টুডেন্টস, আমি অদ্রিয়ান দত্ত, মুক্ত শিক্ষা কেন্দ্র পূর্ব বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড় থেকে আমি আমার কম্পিউটার অপারেশনের সেকেন্ড ক্লাস শুরু করছি, যেটার মধ্যে প্রথম টপিক হচ্ছে সফটওয়্যার। একটা ইম্পর্টেন্ট জিনিস সফটওয়্যার, কারণ সফটওয়্যার ছাড়া কম্পিউটারে কিছু অপারেট করতে পারবে না। সেই রকমই সফটওয়্যারের মধ্যে হচ্ছে as you are aware computer cannot do anything by its own। কম্পিউটার কেন নিজে থেকে কিছু করতে পারে না, ওখানের মধ্যে আমাদেরকে ইনস্ট্রাকশন প্রোভাইড করতে হয়, মানে আমাদেরকে প্রোগ্রাম দিয়ে ডেটাকে তৈরি করতে হয়, ডেটা প্রদান করতে হয়, প্রোগ্রাম দিতে হয়, যার ফলে কম্পিউটার সেইভাবে কাজ করে। তো ঠিক সেইভাবেই এখানে ইটস দ্য ইউজার হু ইনস্ট্রাক্টস কম্পিউটার অ্যান্ড হোয়াট টু ডু, এবং যেটা কিভাবে করা হয় সেই জিনিসগুলো এর মধ্যে করা হয়। In order to perform any task, কোনো কাজ করার আগে you have to give a set of instruction in a particular sequence of the computer। একটা set of sequence মানে একটা set of program বা instruction কম্পিউটারকে প্রদান করা হয়, according to সেই সিকোয়েন্স বা প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন অনুসারে কম্পিউটার কাজ করে। These are the instruction called programs। So এই যে ইনস্ট্রাকশন বা এই যে সিকোয়েন্স যে জিনিসগুলো দেওয়া থাকে, যে ফাংশন, এরপর এটা হবে, এরপর এর সাথে এটা লিংক হবে, সেই সমস্ত জিনিসগুলো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়, সেইটাকে বলা হয় প্রোগ্রাম। কেননা প্রোগ্রাম ছাড়া সফটওয়্যার তৈরি করা সম্ভব নয়। যেমন আমরা আমাদের মাতৃভাষা বাংলা, হিন্দি, ইংরাজি যে সমস্ত ভাষাগুলো আছে, এই সমস্ত ভাষা ছাড়া আমরা কারোর সাথে কথা বলতে পারি না। ঠিক কম্পিউটারেরও কিছু ভাষা আছে। কম্পিউটার তো আর ইংরেজি বুঝতে পারে না, ইংরাজিও বুঝতে পারে, কেননা তার ভেতরে অনেক রকম ফাংশনস আছে, ইন্টারনাল ল্যাঙ্গুয়েজ আছে, এক্সটার্নাল ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো ইন্টারপ্রেট করা হয়, কনভার্টার হয়, যেটা আমরা ইনপুট দিই সেটা কনভার্ট হয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ হয়, মেশিন ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারে। তো এইভাবে আমরা কাজকর্মগুলো করে থাকি। তো এই সমস্ত যে ভাষা যেটা আমরা প্রদান করে থাকি সেটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারটাকে অ্যাক্সেস করা হয়। তারপরে হচ্ছে সফটওয়্যার রেফার্স টু এ সেট অফ প্রোগ্রাম দ্যাট মেক্স দ্য হার্ডওয়্যার টু পারফর্ম এ স্পেসিফিক অপারেশন অফ এ পার্টিকুলার অর্ডার। তো কম্পিউটারের ভেতরে যে হার্ডওয়্যারগুলোকে থাকে, সেই হার্ডওয়্যারগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিসের জন্য? কাজ করার জন্য, সময়ের সাথে কাজ করবে। কেননা কম্পিউটার আমরা জানি মাল্টি অপারেশন প্রোগ্রাম সিস্টেম, এর মধ্যে একটা সময়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি সাইড বাই সাইড। তো সেই সমস্ত কাজকর্মগুলো একটা প্রোগ্রামের মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশন অনুসারে ও সিস্টেমগুলো মানে যে হার্ডওয়্যারগুলো ভেতরে থাকে, যেমন তোমার বলতে পারো যে মাদারবোর্ড মানে যেটা সার্কিট বোর্ড থাকে, সেই মাদারবোর্ডের সাথে কিবোর্ড, হার্ড ডিস্ক, আউটপুট ডিভাইস, মনিটর, এগুলো কিভাবে কিভাবে ইনস্ট্রাকশন বা কিভাবে ওদেরকে কাজ করতে সামর্থ্য করে, সেই সমস্ত জিনিসগুলো সব প্রোগ্রামের ভাষায় লেখা থাকে। এবং সেইটা ওই কম্পিউটারের ভেতরে যে চিপ থাকে, একটা ইনস্ট্রাকশন চিপ থাকে, সেই ইনস্ট্রাকশনটার ভেতরে সমস্ত প্রোগ্রামটাকে ইনস্টল করে দেওয়া থাকে। যার ফলে আমরা কম্পিউটার যখন অন করি তখন একটা স্টার্ট আপ স্ক্রিন আসে, মানে বুট স্ক্রিন। বুট স্ক্রিনের পর আমরা অপারেটিং সিস্টেমটাকে দেখতে পাই। তো আমাদের সফটওয়্যার দু রকমের, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার মানে যেগুলো ভেতরে দেওয়া থাকে কম্পিউটারের ভেতরে, মেমোরি ইউনিটের ভেতরে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে ওই মেমোরি ইউনিটের ভেতরে যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা ইউজ করি, বাইরে থেকে ইনস্টল করি, সেইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মধ্যে হয় আবার জেনারেলাইজ প্যাকেজ, হয় কাস্টমাইজ। জেনারেলাইজ প্যাকেজ মানে হচ্ছে তুমি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে ইনস্টল করবে সেই সফটওয়্যারটা হয় ফুল ইনস্টলেশন, মানে পুরোপুরিভাবে সফটওয়্যারটা ইনস্টল হবে। কাস্টমাইজ প্যাকেজ মানে হচ্ছে তুমি তার ভেতরে কিছু জিনিসকে নিতে চাও, ইনস্টল করতে চাও, কিছু জিনিসকে স্কিপ করতে চাও মানে ইনস্টল করতে চাও না, সেই জিনিসগুলো আসে কাস্টমাইজ প্যাকেজ। এর মধ্যে আসে জেনারেলাইজ প্যাকেজ। সো এটা গেল অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে। এবার হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের ভেতরে বললাম যেটা থাকে কম্পিউটারের ভেতরে, যার মধ্যে দুটো হচ্ছে অপারেটিং সিস্টেম আর ইউটিলিটিস। অপারেটিং সিস্টেম মানে হচ্ছে যে সিস্টেমটা দিয়ে কম্পিউটারটাকে চালনা করা হয় তাকেই বলা হয় একমাত্র অপারেটিং সিস্টেম। এখন জানো আমাদের এই বাজারে জেনারেশনে অনেক রকম অপারেটিং সিস্টেম আছে। প্রথমে আমরা ইউজ করে এসেছি উইন্ডোজ এক্সপি, তারপরে এসছে উইন্ডোজ ভিস্তা, তারপরে এসছে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, এখন এসছে উইন্ডোজ 10। এগুলো হচ্ছে সমস্ত মাইক্রোসফটের বানানো একটা অপারেটিং সিস্টেম, যেটা জেনারেশন ওয়াইজ ওরা আপগ্রেড করে এবং উন্নত মানের অনেক কিছু লেটেস্ট টেকনোলজি দিয়ে সেগুলোকে চালনা করে। তো সেইগুলো আছে অপারেটিং সিস্টেমের ভেতরে।
এরপর আছে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার মধ্যে তুমি তোমার নিজস্ব কিছু সফটওয়্যার যেগুলো কম্পিউটারের স্পিড ইনক্রিজ করতে কাজে, যেমন তুমি মনে করো তোমার কম্পিউটারে তুমি ভাইরাস থেকে বাঁচানোর জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করবে। সো এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার এই জিনিসটা আসছে ইউটিলিটির মধ্যে। কেন না, ওটা দেয়া থাকে না। এবার ওটা তোমাকে কম্পিউটারটাকে সেফ সিকিউর রাখার জন্য তুমি একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করলে যাতে তোমার কম্পিউটারের ভেতরে যে সমস্ত ডেটা বা ইনস্ট্রাকশন বা ইনফরমেশন যাই কিছু আছে, ছবি, সেগুলো যেন করাপ্ট না হয়ে যায়, বা সেগুলো যেন ডিলিট না হয়ে যায়, বা সেগুলোতে যেন ভাইরাস না অ্যাটাক করে, তাই জন্য তুমি অ্যান্টিভাইরাস লাগালে। এরপরে আরো সফটওয়্যার পাওয়া যায়, কিছু জিনিস হয়তো তোমার না জানতে ডিলিট হয়ে গেছে, সেই জিনিসগুলোকে তুমি রিকভারি করতে চাও, মানে আবার ফিরে পেতে চাও, তো তাই জন্য কিছু ইউটিলিটি সফটওয়্যার আমরা ইউজ করে থাকি। সেই সফটওয়্যারগুলোকে আমরা নিজে থেকে ইনস্টল করি, সেগুলো কম্পিউটারের ভেতরে দিয়ে দেওয়া থাকে না, সেগুলো কিন্তু আসে আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভেতরে, কিন্তু সেইগুলো আবার কাজ করে হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে প্যারালালি, তাই জন্যই আমরা সেই জিনিসগুলোকে ফেরত পেতে পারি। ঠিক আছে, তো এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? অ্যাপ্লিকেশন ফার্স্ট হচ্ছে সিস্টেম সফটওয়্যারের মধ্যে অপারেটিং সিস্টেম, খুব ইম্পর্টেন্ট টপিক। অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার দ্যাট প্রোভাইডস অ্যান ইন্টারফেস for the users to communicate with the computer, manages hardware devices. Hardware device গুলো কোন? সেগুলো হচ্ছে হার্ড ডিস্ক, কিবোর্ড, মনিটর এটসেট্রা। Manages and maintains the disk file system and supports applications program. Some popular operating systems are Unix and Windows and Linux. So Unix হচ্ছে প্রথম একটা সময়কার অপারেটিং সিস্টেম, তারপরে হচ্ছে উইন্ডোজ তৈরি করে মাইক্রোসফট, তারপরে হচ্ছে লিনাক্স তৈরি করে, সেই লিনাক্স হচ্ছে আরেকটা ধরনের অপারেটিং সিস্টেম। তো এই তিন রকমের অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। অল দ্য অপারেটিং সিস্টেম প্রোভাইডস all the features users need to use to maintain their system, and inventively they still do not meet everyone's expectations. So তারা তৈরি করে তাদের ইউজার্স এর উপরে ডিপেন্ড করে, কিন্তু কখনো কখনো তারা ইউজার্স এর সমস্ত কিছু রিকোয়ারমেন্টস মানে চাহিদা যেগুলো থাকে পূরণ করতে পারে না। তো সেই জন্য সেগুলোই প্রত্যেক বছর বছর সেগুলোকে মডিফিকেশন করা হয় এবং তাদেরকে নতুন ভার্সন দেওয়া হয়। So this had led to another type of software that is called utility software. তো যেগুলো কাস্টমারদের স্যাটিসফ্যাকশন বা রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে পারে না, সেগুলো জেনারেশন ওয়াইজ আপডেট হয়, সেগুলোকে ইউটিলিটি সফটওয়্যার বলা হয়। যেমন অ্যান্টিভাইরাস বললাম, অ্যান্টিভাইরাস দেখবে প্রত্যেক বছরই নতুন নতুন ভার্সনস তৈরি করে, কিছু না কিছু ওরা জিনিসকে আপগ্রেডেশন করে, মানে মডিফাই করে বা উন্নত করে, এবং সেটাকে তার পরের বছরের নতুন হিসাবে তারা বাজারে বিক্রি করে। এইভাবে হচ্ছে these are the programs that bridge the gaps between the functions, utility or OS and their needs the users. Utility programs are the broad categories of software such as the compressed zip, uncompressed utility software, file software, antivirus software, split join software। যেমন আমরা কোনো সময় কোনো রিংটোনকে কাটতে পারি, মানে কোনো অডিও ক্লিপকে আমরা কেটে 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 ইউজ করার জন্য সেই জিনিসগুলো, যে সমস্তগুলো আমরা কোনো জিনিসকে মডিফাই বা ক্রপ বা এডিট করতে পারো, যেমন ফটোশপ আছে। ফটোশপ যেমন আমরা ছবিকে উন্নত মানের আরো কালারফুল করতে পারি, অনেক কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো এইগুলো সমস্ত কিছু আসে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে। ইউটিলিটি মানে হচ্ছে আমরা যেটা থেকে আরো অনেক কিছু বেশি কাজ করতে পারি, যেগুলো কম্পিউটারের ভেতরে থেকে যা কাজ হয় সেগুলোকে আরো মডিফিকেশন করে আরো নতুন ভাবে অনেক কিছু ভাবে এনহ্যান্স করতে পারি, মানে উন্নত করতে পারি। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। Application software is a set of programs which are written to perform the specific tasks for an application packages for managing library known as the library information system। যেগুলোকে লাইব্রেরি ইনফরমেশন সিস্টেম করা হয়, যেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে করা হয়, কেননা সেগুলোকে আমরা সিকোয়েন্স অনুসারে আমাদের মতো করে আমরা সাজাতে পারি। সেগুলো হচ্ছে দু রকমের, জেনারেলাইজ প্যাকেজ এন্ড কাস্টমাইজ প্যাকেজ। জেনারেলাইজ প্যাকেজের মধ্যে আছে দিস আর দ্য ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার রিটেন টু ইউজার্স ভেরি জেনারেল নিডস অ্যান্ড দ্য প্রিপেয়ারিং ডকুমেন্টস, যেগুলো কাস্টমার বা আমরা ইউজার্স যেগুলো নিজেদের মতো করে ডকুমেন্টস তৈরি করতে পারি, সেগুলো জেনারেলাইজড এর মধ্যে আছে। যেমন তার মধ্যে এক্সাম্পল হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে থাকি, তার মধ্যে থাকে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, তারপরে থাকে এক্সেল। তো ওগুলো থেকে আমরা নিজেদের মতো করে এডিট করে আমরা কাজকর্ম করতে পারি। তারপরে হচ্ছে স্প্রেডশিট। স্প্রেডশিট মানে হচ্ছে ডেটা অ্যানালিসিস করে, যেগুলো হচ্ছে তোমার স্মার্ট ইউটিলিটিস, যেমন হচ্ছে অফিস লোগো, আমরা কিছু লোগো বানাতে সাহায্য করি, যেমন কিছু এডিটিং পার্ট আমরা করতে পারি, মানে কোনো জিনিসকে কেটে তার সাথে আরো নতুনত্ব করে এনহ্যান্স করে জিনিসগুলোকে মডিফাই করতে পারি, মানে উন্নত করতে পারি, সেইগুলোর মধ্যে আসে স্প্রেডশিট। প্রেজেন্টেশন, যেমন পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা প্রেজেন্টেশন দিতে পারি। তারপর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট, যার মধ্যে আমরা ডেটা স্টোর করতে পারি, সেগুলো হচ্ছে সমস্ত কিছু আসে জেনারেলাইজ প্যাকেজ, যেগুলো অপারেটিং সিস্টেমের সাথে কাজ করে। কাস্টমাইজ প্যাকেজ, these are the applications that customize or develop
to meet the specific requirements of an organization and institution. The student information details, payroll package and inventory control. এই কাস্টমাইজ প্যাকেজের মধ্যে থাকে আমরা অনেক কিছু বড় ডেটাবেস, যেমন একটা ইনস্টিটিউট বা একটা কলেজ বা একটা স্কুলের বলতে পারো একটা সমস্ত স্টুডেন্টদের ডেটাবেস, কে কোথা থেকে আসে, কার কত রোল নাম্বার, তার কন্ট্যাক্ট নাম্বার কত, তার অ্যাড্রেস কত, তার বয়স কত, সে কি সাবজেক্ট নিয়ে পড়ছে, কি পাস করছে, এই সমস্ত ডিটেলসগুলোকে আমরা এই কাস্টমাইজ প্যাকেজের মাধ্যমে সেগুলোকে আমরা স্টোর করতে পারি। যে কাস্টমাইজ প্যাকেজের আন্ডারে যে সমস্ত সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যার দিয়ে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারি। এরপরে হচ্ছে তোমার লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার ল্যাঙ্গুয়েজের আবার দু রকম হয়, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেগুলো একটু বেশি উন্নত লেভেলের, আর লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে সেগুলো ভেতরে কম্পিউটারের ভেতরে যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলো লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়। সো লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দিস টার্মস লো মিনস দ্যাট চুজেন অন দ্য ওয়ে ইন হুইচ দ্য মেশিন আন্ডারস্ট্যান্ড, যেগুলো মেশিন বুঝতে পারে, যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো মেশিন বুঝতে পারে সেগুলো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর তার মধ্যে হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, দিস ল্যাঙ্গুয়েজেস আর ইনস্ট্রাক্টেড বাই 0 and 1। কম্পিউটার কিন্তু এ বি সি ডি কিচ্ছু বুঝতে পারে না, কম্পিউটার শুধু বুঝতে পারে 0 and 1। 0 মানে হচ্ছে অফ আর 1 মানে হচ্ছে অন। সো কোনো কিছু কম্পিউটারকে ইনস্ট্রাকশন আমরা কিবোর্ড থেকে যদি কোনো তথ্য প্রদান করি, সে তথ্যগুলো কিন্তু প্রথমে 0 আর 1 এ কনভার্ট হয়, কেননা সেগুলো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ হয়। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে সেগুলো তারপরে আমরা এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ থেকে দিই, ইংলিশ থেকে সেগুলো কম্পিউটার ল্যাঙ্গুয়েজে, কম্পিউটার থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কম্পাইলারের মাধ্যমে ট্রান্সফার করা হয়। এর ফলে কি কম্পিউটার সেই জিনিসগুলো 0 আর 1 এর দ্বারা বুঝতে পারে। আমরা যেমন শাটডাউন করি বা অফ করি তখন কম্পিউটারকে আমরা 0 ইনস্ট্রাকশন দিই, 0 মানে এবার তুমি সুইচ অফ করো। আমরা যে কম্পিউটারে সিপিইউ বাটন বা সুইচ অনের যে বাটনটা দিলাম, কম্পিউটারটা স্টার্ট হচ্ছে, কারেন্ট নিয়ে যে স্টার্ট হচ্ছে, তার মানে কম্পিউটারের মেমোরিতে গেল 1 মানে হচ্ছে এই আমাকে পাওয়ার দিচ্ছে স্টার্ট হওয়ার জন্য। সো এইভাবে হচ্ছে কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন বুঝতে পারে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজকে একসাথে এরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করে, যার ফলে কি হয় কম্পিউটার কুইকলি কাজ করতে পারে, তাড়াতাড়ি ভাবে সমস্ত জিনিসটাকে ট্রান্সফার করে নিয়ে কাজ করতে পারে। নেক্সট হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটু লো লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে বেশি ফাস্ট, বাট যেগুলো হচ্ছে আমরা যেগুলো জানি, যেমন হচ্ছে হিন্দিতে লেখা, বাংলায় লেখা, ইংরেজিতে লেখা, তো এগুলো সব হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো কম্পাইলারের মাধ্যমে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা হয় যাতে কম্পিউটার বুঝতে পারে। তো কম্পাইলারের কাজ হচ্ছে হাই লেভেল লো লেভেল ল্যাঙ্গুয়েজকে একসাথে কাজ করা, যেটা হচ্ছে ওই কন্ট্রোল ইউনিট বলেছিলাম, সেই কন্ট্রোল ইউনিটের ভেতরে থাকে কম্পাইলার, যে দুটো ল্যাঙ্গুয়েজকে একসাথে নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, তো দ্য সফটওয়্যার, এবার কম্পাইলার আর অ্যাসেম্বলারের জায়গায় আছি। কম্পাইলারের কাজ হচ্ছে যেটা কম্পাইল করে, দ্য সফটওয়্যার দ্য সেট অফ প্রোগ্রাম দ্যাট রিডস দ্য প্রোগ্রাম রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেট ইনটু দ্য ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম ইন মেশিন ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হচ্ছে কম্পাইলের কাজ, আর অ্যাসেম্বলারের কাজ হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হচ্ছে সেটা যেন কম্পিউটার ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে। যেমন অ্যাসেম্বলার দ্য সফটওয়্যার দ্য সেট অফ প্রোগ্রাম দ্যাট রিডস এ প্রোগ্রাম রিটেন ইন দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ and translate into an equivalent program in machine language, যেটা আবার ওই দিক থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা হয়, আমরা যেমন আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিলাম, কনভার্ট কম্পাইলারের দ্বারা কনভার্ট হয়ে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার মেশিনকে যে ইনস্ট্রাকশন দিলাম, মেশিন সেই কাজটা করার পর তো আবার সেটাকে আউটপুট করতে হবে, যেটা আমরা মনিটরে দেখতে পাই। তো সেই যে রিভার্স ওয়ার্কসটা কাজ করা, মানে বিপরীত দিক থেকে কম্পিউটারের দিক থেকে যে কাজটা হয়ে 0 আর 1 এ আউটপুটে আসে এবং সেটা আমরা মনিটরে দেখতে পাই আমাদের ল্যাঙ্গুয়েজে, সেইটার যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাসেম্বলারে কাজ করে। সো কম্পাইল ফার্স্টে কম্পাইল করে, অ্যাসেম্বলার হচ্ছে কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজটা সেটা আমাদের ল্যাঙ্গুয়েজে তৈরি করে। তো এইটা মেন হচ্ছে কম্পাইলার আর অ্যাসেম্বলারের কাজ। তো এই গেল আমাদের প্রথম চ্যাপ্টারটা, বেসিক অফ কম্পিউটারস। এরপর আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হয় যেগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু পারলে কোথাও নোট ডাউন করে নাও। দেখবে তোমাদের ডেটা অপারেশনের একটা বই আছে, সেই বইটাতে কোয়েশ্চেন আনসারের রেফারেন্স বুকটাতে সমস্ত আনসার দেওয়া আছে, সেগুলো তোমরা ওখান থেকে ফলো আপ করবে।
প্রথম কোশ্চেন, হোয়াট ইজ এ কম্পিউটার? Draw a block diagram to illustrate the basic organization of a computer system and explain. So first ছিল হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটারের কি ডেফিনেশনস হয়, তারপরে হচ্ছে যে ইলাস্ট্রেট দ্য বেসিক অর্গানাইজেশন অফ এ কম্পিউটার সিস্টেম। আমি যে প্রথমে ডায়াগ্রামটা এঁকেছিলাম সেই ডায়াগ্রামটা আছে এটা, এবং তার প্রত্যেকটা পার্ট, মেমোরি ইউনিট, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, এএলইউ ইউনিট, ওইগুলো একটু সংক্ষেপে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 2, হোয়াট আর দ্য 5 basic operations performed by the computer? মেন 5টা কি কাজ কম্পিউটার করে, সেই 5টা কাজকে অল্প অল্প করে 5টা পয়েন্টে লিখতে হবে। 3, হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? চার নম্বর, রাইট অ্যাডভান্টেজেস অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাঁচ নম্বর, define the followings. এই ডিফাইন দ্য ফলোইংস এর মধ্যে কিছু কিছু শর্ট নোট থাকে, সেই শর্ট নোটগুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে। এক নম্বর হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। 2 নম্বর CPU, 3 নম্বর LCD মনিটর, 4 নম্বর CRT মনিটর,
5 নম্বর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, 6 নম্বর মেশিন কম্পাইলার, 7 নম্বর মেশিন ল্যাঙ্গুয়েজ, 8 নম্বর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, 9 নম্বর হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, 10 लेजर प्रिंटर, 11 नंबर एलसीडी, 12 नंबर सीआरटी, 13 नंबर प्लॉटर्स, प्लॉटर और कंपाइलर असेंबलर और एक लास्ट হবে 14 नंबर এই সমস্ত কোয়েশ্চেনগুলো যদি তোমরা প্র্যাকটিস করো বা এখান রেফারেন্স যে কোয়েশ্চেন আনসার বই দেওয়া থাকে সেখান থেকে যদি তোমরা পড়ো বা আমাদের এই ইনস্টিটিউট থেকে যে প্রদান করা হবে নোটসগুলো সেই নোটসগুলো এখান থেকে দেখে নিও, এই করলেই পরীক্ষায় সব কিছু কমন পেয়ে যাবে, এক্সট্রা আর কিছু করতে হবে না। ঠিক আছে, ঠিক আছে। তো এর মধ্যে আশা করি সব কিছু পেয়ে যাবে, এই সমস্ত কিছু এই রেফারেন্স বইয়ের মধ্যে আছে। প্রথমে যেটা বলে দিলাম অপারেটিং সিস্টেম কাকে বলে, অ্যাডভান্টেজেস অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এর সাথে লো লেভেল ল্যাঙ্গুয়েজও করে নিতে পারো। অ্যাডভান্টেজেস গুলোর মধ্যে লিখবে কি কি হেল্প করে, সেই হেল্পগুলো মধ্যে লিখবে, পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে, কোনো বড় প্যারাগ্রাফ লিখবে না, তাহলে এটা পড়তে প্রবলেম হয়। পয়েন্ট ওয়াইজ যদি লেখো তাহলে খুব সুবিধা হয়। ডিফাইন দ্য ফলোইং এর মধ্যে হচ্ছে মেন তোমাকে 2 থেকে 3 নম্বরের মতো একটা ছোট প্যারাগ্রাফ ওয়াইজ করে নিতে পারো, ছোট একটা প্যারাগ্রাফ, যে এই সম্বন্ধে কিছু জিনিস লেখা, যেমন এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট সম্বন্ধে এর কি কাজ, সিপিইউটা কি করে, এলসিডি মনিটর কি করে, সিআরটি মনিটর কি কাজ বা তারা কি হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেন এর কাজ কি, কম্পাইলারের কাজ কি, অ্যাসেম্বলারের কাজ কি, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মধ্যে ডট ম্যাট্রিক্সের কাজ কি, তারপরে হচ্ছে লেজার প্রিন্টারের কাজ কি, এলসিডি, সিআরটি, প্লটার, এই জিনিসগুলোর কি কি কাজ যদি একটু সংক্ষেপে তোমরা করে রাখতে পারো তাহলে তোমাদের খুবই কাজে দেবে। কেননা এগুলো কখনো কখনো একটু বড়তেও আসে, সেগুলো তখন তোমাদের নিজেদেরই লিখতে সুবিধা হবে। ঠিক আছে, আমি এখানে আজকে আমার সেকেন্ড ক্লাস শেষ করলাম, আশা করি সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।